হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এমডি আব্দুল্লাহ ফাদ বিশ্বাস। আজকে আমি যাচ্ছি গোপালগঞ্জ থেকে বেনাপোল হয়ে কলকাতা। যাত্রার শুরুতে আমি গোপালগঞ্জ থেকে ইমাদ পরিবহনের একটি গাড়িতে ভাটিয়াপাড়া অবধি যাব। সাধারণত আমার আজকের এই ট্যুরটি হলো একটি বাজেট ট্যুর। আমি চেষ্টা করব কিভাবে যাতে আমি খুবই কম খরচে বেনাপোল অবধি পৌঁছাতে পারি। She was just 17. I think I was 23. People started to talk, you know what I mean. You were out of my league. সম্মানিত সুধী, এ পর্যায়ে আমি ভাটিয়াপাড়া থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছি একটি লোকাল বাসে করে। যে বাসে আমার বেনাপোল অবধি যেতে অলমোস্ট 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার সময় লাগবে। সম্মানিত সুধী, এরই মধ্যে আমি চলে এসেছি বেনাপোল এরিয়াতে। আমার এখানে আসতে সময় লেগেছে অলমোস্ট 2.5 ঘন্টা। এবার এখান থেকে আমাকে অটো নিয়ে যেতে হচ্ছে বেনাপোল ইমিগ্রেশন বিল্ডিং এর দিকে, এবং এখানে ট্রাভেল ট্যাক্স পোর্ট ফি দিয়ে আমি ঢুকে যাব ইমিগ্রেশনে। ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়াতে দেখা হচ্ছে। এরই মধ্যে আমি বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আজকের ইমিগ্রেশনটা কেমন হয়। After all that I've done, you're still by my side. এর ভিতর আমার ইন্ডিয়ান পাশের ইমিগ্রেশনও কমপ্লিট করা হয়ে গেছে। That's what real love এখন আমি এগিয়ে যাব, টার্মিনাল থেকে বের হয়ে যাব। টার্মিনাল থেকে বের হয়ে অটো নিব। অটো নিয়ে ইসের দিকে বনগাঁ স্টেশনের দিকে যেতে হবে। I write a lot of sappy shit. সম্মানিত সুধী, যাত্রার এ পর্যায়ে আমি বেনাপোল পেট্রোপোল থেকে বনগাঁ রেল স্টেশন পর্যন্ত যাচ্ছি অটোতে করে। অটোতে পার পার্সন ভাড়া নেবে 50 রুপির মতো, আর যদি মালামাল থাকে সেক্ষেত্রে কিছুটা বেশি নিতে পারে। সম্মানিত সুধী, এরই মধ্যে দিনের আলো রাতে এসে মিশে গিয়েছে, আর আমি রওনা হয়েছি বনগাঁ রেল স্টেশন থেকে শিয়ালদা লোকালে করে আমার বাসার উদ্দেশ্যে। শিয়ালদা লোকালে বনগাঁ থেকে শিয়ালদা অবধি ভাড়া নেবে 20 রুপি। সম্মানিত সুধী, এরই মধ্যে আমি চলে এসেছি আমার নিজ গন্তব্যস্থলে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো ব্লগে।